আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে নিয়ে এসেছি নীল শাড়ির সেই মেয়েটি গল্পের ষষ্ঠ পর্ব। রাতের ক্লান্তি এখনো কাটেনি। হাসপাতালের করিডোরে বসে আছে আরিয়ান আর মেহেরিন। দাদির শারীরিক অবস্থা এখন কিছুটা স্থিতিশীল, কিন্তু দুজনের মনেই নতুন একটা অজানা ভয় কাজ করছে। ঠিক তখনই মেহেরিনের মামা দ্রুত হাঁটতে হাঁটতে এসে বললেন, ডাক্তার তোমাদের ডাকছেন। মেহেরিনের বুক কেঁপে উঠল। দুজন দ্রুত ডাক্তারের কেবিনে ঢুকলো। ডাক্তার রিপোর্টগুলোর সামনে রেখে গম্ভীর গলায় বললেন, রোগীর কিডনির অবস্থা খুবই জটিল হয়ে গেছে। নিয়মিত ডায়ালাইসিসে আর বেশি দিন কাজ হবে না। যত দ্রুত সম্ভব কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে। মেহেরিনের মুখ সাদা হয়ে গেল। কত দ্রুত ডাক্তার? 1 মাসের মধ্যে ব্যবস্থা করতে পারলে ভালো হয়, নইলে ঝুঁকি অনেক বেড়ে যাবে। কথাগুলো শুনে মেহেরিন চেয়ারে বসে পড়ল। তার চোখে আবারও সেই অসহায়ত্ব। যে মাকে বাঁচানোর জন্য সে নিজের ভালোবাসা ত্যাগ করেছিল, সেই মাকে বাঁচানো কি সত্যি সম্ভব হবে? হাসপাতালের ছাদে দাঁড়িয়ে ছিল দুজন। সকালের সূর্য উঠছে, আকাশটা পরিষ্কার, কিন্তু তাদের ভবিষ্যৎ এখনো মেঘে ঢাকা। মেহেরিন ফিসফিস করে বলল, আল্লাহ কেন এত পরীক্ষা নেন? আরিয়ান তার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, হয়তো তিনি দেখতে চান আমরা কতটা ধৈর্য ধরতে পারি। মেহরিনের চোখ ভিজে উঠল। আমি আর পারছি না আরিয়ান, সত্যিই পারছি না। আরিয়ান তার হাতটা শক্ত করে ধরল। আমি আছি, সব ঠিক হয়ে যাবে। সেদিন দুপুরে আরিয়ান একটা সিদ্ধান্ত নিল। সে নিজের বাবার অফিসে গেল, সব রিপোর্ট দেখালো। তারপর বলল, বাবা, আমি মেহেরিনের মায়ের পুরো চিকিৎসার দায়িত্ব নিতে চাই। বাবা কিছুক্ষণ নীরব রইলেন, তারপর শান্তভাবে বললেন, আমি আগেও বলেছি আমি সাহায্য করতে রাজি, কিন্তু একটা বিষয় বুঝে নাও, এই পথ এত সহজ হবে না। অনেক খরচ, অনেক দায়িত্ব। আরিয়ান দৃঢ় গলায় বলল, আমি প্রস্তুত। বাবা মৃদু হেসে বললেন, তাহলে আমিও তোমার পাশে আছি। সেদিন সন্ধ্যায় দাদির জ্ঞান ফিরল। তিনি মেহেরিনকে কাছে ডাকলেন। দুর্বল কণ্ঠে বললেন, মা, আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। মেহেরিন মাথা নিচু করল। জি? তুমি কি সত্যিই আমার নাতিকে ভালোবাসো? মেহেরিনের চোখ ভিজে উঠল। সে ধীরে বলল, হ্যাঁ, অনেক ভালোবাসি, কিন্তু। দাদি তার কথা থামিয়ে দিলেন। কোনো কিন্তু নয়। যেই মেয়ে নিজের ভালোবাসা ত্যাগ করে অন্যের সুখ চায়, সে কখনো খারাপ হতে পারে না। আমি তোমাকে নিজের নাতবউ হিসেবে দেখতে চাই। মেহেরিন কেঁদে ফেলল। এই প্রথমবার সে অনুভব করল, হয়তো আল্লাহ ধীরে ধীরে সবকিছু ঠিক করে দিচ্ছেন। কিন্তু ভাগ্য যেন এখনো পুরোপুরি তাদের পক্ষে নয়। পরদিন সকালে কিডনি ডোনারের পরীক্ষা শুরু হলো। মেহেরিনের মামা, কয়েকজন আত্মীয় সবাই পরীক্ষা করালেন, কিন্তু কারো কিডনি ম্যাচ করলো না। ডাক্তার হতাশ কণ্ঠে বললেন, দুঃখিত, এখনো উপযুক্ত ডোনার পাওয়া যায়নি। মেহেরিনের পৃথিবী আবারও অন্ধকার হয়ে গেল। সে হাসপাতালের করিডোরে বসে কাঁদতে লাগলো। ঠিক তখনই আরিয়ান ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। আমি পরীক্ষা করাবো। মেহেরিন অবাক হয়ে তাকালো। কি? আমি কিডনি যদি ম্যাচ করে তাহলে আমি দেব? মেহেরিন যেন বিশ্বাসই করতে পারছিল না। তুমি পাগল হয়ে গেছো? না, এটা অসম্ভব। আরিয়ান শান্ত গলায় বলল, যে মানুষ তোমাকে পৃথিবীতে এনেছে, তাকে বাঁচানোর জন্য যদি আমি সামান্য কিছু করতে পারি, তাহলে সেটা আমার সৌভাগ্য। মেহেরিন কাঁদতে কাঁদতে বলল, আমি তোমাকে হারানোর ঝুঁকি নিতে পারবো না। তুমি আমাকে হারাবে না। আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই, আর সেই জীবনের শুরু হবে তোমার মায়ের হাসি দিয়ে। ডাক্তাররা পরীক্ষার ব্যবস্থা করলেন। সবার মনে একটাই প্রশ্ন, আরিয়ানের কিডনি কি ম্যাচ করবে? পুরো দিনটা কেটে গেল উদ্বেগের মধ্যে। সন্ধ্যায় রিপোর্ট এলো। ডাক্তারের মুখে হাসি। অবিশ্বাস্য, ম্যাচ করেছে, একদম পারফেক্ট ম্যাচ। মেহেরিন হতবাক হয়ে গেল। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। সে আরিয়ানের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, তুমি আমার জন্য এত বড় ত্যাগ করতে পারবে? আরিয়ান মৃদু হেসে বলল, ভালোবাসা মানেই তো ত্যাগ মেহেরিন। যদি প্রয়োজন হয় আমি আরো অনেক কিছু করতে পারি। মেহেরিন আর নিজেকে সামলাতে পারল না। সে প্রথমবারের মতো সবার সামনে আরিয়ানকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। কিন্তু ঠিক তখনই ডাক্তার আরেকটা কথা বললেন, অপারেশনের আগে রোগীর মানসিক শান্তি খুবই জরুরি। তার একটা শেষ ইচ্ছা আছে। মেহেরিন অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি ইচ্ছা? ডাক্তার মৃদু হেসে বললেন, তিনি চান অপারেশনের আগেই তার মেয়ের বিয়ে দেখে যেতে। কথাটা শুনে সবাই স্তব্ধ হয়ে গেল। তাহলে কি সত্যিই খুব শীঘ্রই আরিয়ান আর মেহেরিনের বিয়ে হবে, নাকি কোনো নতুন বাধা আবার তাদের সামনে এসে দাঁড়াবে?
সেটা জানতে হলে অবশ্যই দেখতে হবে এর পরের পর্ব। ততক্ষণ আমাদের পাশেই থাকুন, সাথেই থাকুন এবং গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।